সমবায় সমিতির নির্বাচন স্থগিত করে দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের। বৃহস্পতিবার নমিনেশন জমা দিতে এসে এ নিয়ে বিডিও অফিসে ক্ষোভ উগড়ে দিল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, আগামী 16ই এপ্রিল চাকুলিয়ার কাহাটায় পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন কৃষি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতো। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল তার নমিনেশন প্রক্রিয়া, কিন্তু 3রা এপ্রিল সন্ধ্যায় প্রশাসনের তরফে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রামনবমীর তরুণ নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পুলিশ কর্মীর অভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে। হ্যাঁ, নির্বাচন পোস্টপোন করা হয়েছে। আমার সামগ্রিক অঞ্চল উন্নয়ন কৃষি সমবায় সমিতি কাহাটাতে আছে চাকুলিয়ায়। ওইটা আজকের থেকে নমিনেশন জমা নেওয়ার শিডিউল ছিল। ইলেকশন গত 28 তারিখে আমি ইলেকশন নির্বাচন নির্বাহনগুলো প্রকাশ করেছিলাম, কিন্তু গতকালকে চাকুলিয়া থানার আইসি বিডিও স্যার ওনারা আমাকে মিটিং করে জানিয়েছেন যে রামনবমী উপলক্ষে এখন পুলিশ মানে ব্যস্ত থাকার কারণে আমাকে নির্বাচনের যে ইয়েতে পুলিশ ফোর্স লাগবে নিরাপত্তাজনিত কারণে সেটা দিতে পারছেন না বলে উনি আমাকে রিশিডিউল করতে প্রেয়ার করেছেন চাকুলিয়া থানার আইসি। ওনার প্রেয়ারটাকে মান্যতা দিয়ে আমি দুটো সমবায় সমিতির ইলেকশন আপাতত পোস্টপোন করেছি। কবে এটা? গতকালকে আজকে একটা সমবায় সমিতি, মানে এটা সুইহা কানকিটা ছিল 7 তারিখে, আর এইটা যেটা চাকুলিয়ায় সামগ্রিক অঞ্চল এটা আজকেই ছিল। নির্বাচনটা 16 তারিখ, কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার ছিল। পুলিশ তুলে নেওয়া হয়েছে গতকালকে বিডিও স্যার এবং আইসির সঙ্গে এখানে বিডিও অফিসে দীর্ঘক্ষণ মিটিং হয়েছে। উনি এসডিপিও স্যারের সঙ্গে কথা বলেছেন। এসডিপিও স্যারও বলেছেন যে এখন একেবারেই ওনাদের ফোর্স কম আছে, কোনোভাবেই আমাকে পুলিশের নিরাপত্তা দিতে পারবে না, এবং যেহেতু নির্বাচন সেহেতু একটা আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ওনার মানে প্রেয়ারের ভিত্তিতেই আমি। বৃহস্পতিবার প্রার্থীদের নিয়ে গোয়ালপুকুর 2 নম্বর বিডিও অফিসে নমিনেশন দিতে আসে কংগ্রেস নেতা আলী ইমরান রমজ। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সিএডিসি মানে সমবায় দপ্তরের নির্বাচনের দিন তারিখ সব ঠিক করা ছিল। আজকে 3 তারিখে নমিনেশন জমা দেওয়ার দিন। বিগত 2 মাস আগে যারা সমবায় দপ্তরের সদস্য আছেন তাদের ভোটারদেরকে নোটিশ করে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে কি আগামী 3 তারিখে নমিনেশন হবে, 3, 4 এবং 16 তারিখে ভোট হবে। সেই সমস্ত ইনফরমেশান জেলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের ক্যান্ডিডেট সিলেকশন করা হয়ে গেছে। গতকালকে আমাদের নমিনেশন পেপার এখান থেকে আমাদের হরিশঙ্কর ঝা মহাশয় উনি নমিনেশন পেপার তুলে নিয়ে গেছেন। আজকে আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে আমরা নমিনেশন জমা দিতে আসব, তখন আমরা জানতে পাচ্ছি এই সমবায় দপ্তরের নির্বাচনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এই ক্যান্সেল করার পিছনে কি উদ্দেশ্য সেটা জানার জন্য এসেছিলাম। সেটা বিডিও সাহেবের কথায় যেটা বুঝতে পারলাম কি প্রশাসন যে হচ্ছে নির্বাচন করার দায়িত্ব নিতে ব্যর্থ প্রমাণ হয়েছে। পুলিশের বক্তব্য হচ্ছে কি আমরা অ্যাডুকুয়েট ফোর্স দিতে পারবো না, সেই জন্যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আসল কথা হচ্ছে কি বর্তমান চাকুলিয়ায় তৃণমূল ভয় পাচ্ছে। জনসমর্থন যেভাবে আমাদের বাড়ছে, তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমেছে। মানুষ তৃণমূলের দুর্নীতি এবং তাদের তোলাবাজি থেকে এখন রেহাই পেতে রাজ্যে যেখানেই সমবায় দপ্তরের নির্বাচন হচ্ছে সেখানেই তৃণমূল এর সব জায়গায় দেখা যাচ্ছে শূন্য পদে ওরা চলে যাচ্ছে, সেখানে কোথাও জিততে পারছেন না। সেই জায়গায় তৃণমূলের প্রতি মানুষের কোনো আস্থা নাই। তৃণমূল বুঝে গেছে জনসমর্থন নাই, সেই জন্যে সমবায় দপ্তরের নির্বাচনে ওরা হার স্বীকার করতে পারবে না। 2026-এর আগে যাতে ওদেরকে হারের মুখে না পড়তে হয়, সেই জন্যে এখানকার বিধায়ক, এখানকার সভাপতি, এখানকার তৃণমূলের নেতৃত্ব এবং প্রশাসন মিলে চক্রান্তভাবে পুলিশকে দিয়ে বলিয়েছে কি আমাদের কাছে ফোর্স নাই। যদি প্রশাসন ফোর্স না দিতে পারে, প্রশাসন যদি নির্বাচন না করতে পারে, তাহলে এই ব্যর্থ প্রশাসন, ব্যর্থ পুলিশ এবং ব্যর্থ সরকার এর কাছে মানুষ আর কি আশা করতে পারবে। এটা প্রমাণ হলো যে আমাদের নৈতিক জয় হয়েছে। আমরা ভোটে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত, আমরা কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত। সেখানে প্রশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারল না, সরকার গণতান্ত্রিক অধিকার মানুষের রক্ষা করতে পারেনি। এটা হচ্ছে সরকারের ব্যর্থতা।
যদিও নির্বাচনের জন্য তারা প্রস্তুত ছিল বলে দাবি তৃণমূল নেতৃত্বে, তবে তারাও হঠাৎ করে নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে পারে। যদিও দীর্ঘ 12 বছর এখানে নির্বাচন হয়নি, তৃণমূল আমলেই তার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি তৃণমূলের। না দেখেন, ওটা তো ওনার ভুল ধারণা। এখানে সমবায় ইলেকশনটা যেটা ছিল, ওখানে বিগত লাস্ট 12 বছর ধরে ইলেকশন হয়নি। তাহলে আমাদের এমএলএ হওয়া, তৃণমূলের ক্ষমতায় আসার চাকুলিয়াতে 4 বছর হয়েছে। তাহলে 8 বছর কেন ইলেকশন হয়নি? ওনারা কেন সাহস দেখাতে পারেননি? তো এগুলো কথার কোনো মানি হয় না। আমরা ইলেকশনের জন্য পুরো রেডি। রোজার মাস গেল, যখন ইলেকশন ডিক্লেয়ার হয় আমরা প্রার্থী অবধি ঠিক করে নিয়েছি, ফাইনাল প্রার্থী 9টা। আর আমি তো বলছি ইলেকশনটা আজকে পোস্টপোন হয়েছে, গতকালকে পোস্টপোন করেছে। ইলেকশন পোস্টপোন করার রিজন যেটা দেখিয়েছেন যে আজকে 3 এবং 4 নমিনেশন ডেট ছিল। সমস্ত পুলিশ, বেশিরভাগ পুলিশ থানা থেকে তুলে নেওয়া হয়েছে, যেহেতু রামনবমী আছে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপার নিয়ে পুলিশ একটা চিঠি করে বিডিও সাহেবকে, তারপরে ওনারা ওই ল অ্যান্ড অর্ডারের ভিত্তিতে ইলেকশনটাকে পোস্টপোন করেছে। সেটা নিয়ে যে আমরা ইলেকশন পোস্টপোন হয়েছে তাতে আমরা খুশি না। উনি তো আজকে 24 ঘন্টা পরে এসেছেন, আমরা কালকেই যখন শুনতে পারি আমরা এসেছিলাম। আমাদের এমএলএ সাহেব মিনহাজুল আলফিন আজাদ সাহেবও এসেছিলেন, বিডিওর সাথে কথা বললে আমরা অপ্রাণ চেষ্টা করেছি যে ইলেকশনটা যেন হয়ে যায়। আমরা পুলিশকে অ্যাসুরেন্স দিলাম যে নমিনেশনে পুলিশ না থাকলেও হবে, কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা নেই, আপনারা ইলেকশনটা করান। ওনারা ল অ্যান্ড অর্ডার বলছে ইলেকশন তো ইলেকশনে পুলিশ না থাকলে কী করে হয়, তার জন্য পোস্টপোন করা হচ্ছে, পরে ইলেকশন হবে।